হেই হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই জায়গাটি হচ্ছে হরিহর ক্ষেত্র। এটা রয়েছে নদিয়া জেলার মায়াপুরের খুব কাছে, জলঙ্গি নদী পার করেই। এই যে একদিকে আছে হরি, একদিকে আছে হর, অর্থাৎ একদিকে আছে ভগবান বিষ্ণু, একদিকে আছেন ভগবান মহাদেব। তো ভক্ত এবং ভগবানের যুগল রূপ, মানে একসঙ্গেই। আর এই রূপটি কিন্তু একদম মাটি ভেদ করে উঠেছেন একা একাই। তো যারা যারা মায়াপুর আসছো অবশ্যই এই জায়গাটি দর্শন করবে। আর এই যে ভগবান শ্রী বিষ্ণুর পদচিহ্ন এখানে আছে আর আছে বেনারসে, অবশ্যই তোমরা দেখবে। আর এটার সম্পর্কে আরো ডিটেলস তোমরা জানতে পারবে। দেখো এখানে একজন ভক্ত, একজন প্রভু, তিনি এখন বর্ণনা করবেন এবং সাথে রয়েছে একটি নদী, সেই নদী সম্পর্কেও বর্ণনা করবেন যে এখানে কিন্তু ভগবান শিব এখনো পর্যন্ত বিরাজ করেন। একদম শিহরিত পুরো কাহিনী তোমরা জানতে পারবে। দেখো, তোমরা শোনো। তো হরে কৃষ্ণ, আপনারা দর্শন করতে পারছেন এই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এটাকে কলিযুগের কাশী বলা হয়, কলিযুগের কাশী। এটা হয়েছে, এটার নাম হলো হরিহর ক্ষেত্র। এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু আর শিব দুটাই এক জোড়া দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন ব্লগের পরে একটা একটা ভিডিও আসবে, ছোট ভিডিও, ওটার মধ্যে দেখতে পাবেন পুরো ভগবানের সুন্দর জায়গা। আপনারা আসেন, এখানে দর্শন করে যান। একটা ধামের খুব মাহাত্ম্য আছে, আপনারা আসেন, শুনে যাবেন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের কাশীধাম, নবদ্বীপের কাশীধাম বলে বর্ণিত হয়। তো আজও এখানে বলা হয় যে শিব এখানে বিরাজ করেন। এটা হচ্ছে অলকানন্দা, এই শাখাটাকে বলা হয়। শিব এখনো বিরাজ করে। আর আজও এই হরিহর ক্ষেত্রে যারা মারা যায়, শিব তার কানে এসে হরি কথা বলে যায়। সেজন্য এখানে যারা মারা যায় তারা সব ভাগ্য হয়ে চলে যায়। এটাই হরিহর ক্ষেত্রে বিশেষ মুহূর্ত। আর এই নদীটার নাম হচ্ছে অলকানন্দা, আমি তাই শুনেছি। অলকানন্দা। হুম, এখানে শিব এখনো বিরাজ করেন। হুম। আচ্ছা, মানে এখন নদীটা আস্তে আস্তে বিলুপ্ত বিলুপ্ত হয়ে হয়, যাচ্ছে। হ্যাঁ, ছোট একটা বিলের মতো হয়ে গেছে না? হ্যাঁ। তা অনেকটাই বড়, দিঘির মতো একদম। হ্যাঁ, দিঘি টাইপের হয়ে গেছে। তো তোমরা শুনলে এই স্থানটির কাহিনী, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আসবে এখানে দর্শন করতে, তোমাদের জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই